পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে চারা পোনা মাছের রেসিপি শেয়ার করছি, আর দুধ কচুর ডুগা দিয়ে দেখুন কিভাবে রান্নাটা করি। একদিন যদি এইভাবে ট্রাই করেন সবসময় ইচ্ছে হবে যে এইভাবে রান্নাটা করি। আমি তো চারা পোনা হলেই এই যে দুধ কচুর ডুগাগুলি কেটে নিয়েছি। দারুণ দুর্দান্ত স্বাদের রান্না, চারা পোনা দিয়ে এগুলি খুবই ভালো লাগে। ডুগাগুলি কেটে নিলাম, মাছগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। রুই মাছের চারা পোনা এগুলি। কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। মাছগুলির মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ততক্ষণে। বন্ধুরা, মাছ তো ভাজি বসিয়ে দিলাম, এপিট উপিট করে ভেজে তুলে নিচ্ছি। আর এখানে মশলাটা দেখুন, বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। একটা পেঁয়াজ কুচি বেটে নেব, আর একটা পেঁয়াজ কুচি ফোড়নে দেব। আর 2 কুচ রসুন নিয়েছি, 2-3 কুচের মতো। আদা নিয়েছি 1 টুকরো, আর কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকনা দিয়ে কয়েকটা লঙ্কা নিয়েছি। দিয়ে দেবো একটু জিরে ধনের গুঁড়ো। তাহলে মশলাটা পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে, এই যে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল ছিল, এখন আর একটু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরা ফোড়ন। এখন দিয়ে দেবো আগে পেঁয়াজ কুচিটা। মিডিয়ামে করে পেঁয়াজ কুচিটা আগে ভেজে তুলে নিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজ বাদামি কালার হয়ে এসছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। আমি এখানে মশলাটার সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আগে পেঁয়াজ বাটাটা আর রসুন বাটাটা একসাথে দিয়েছিলাম। এটা একটু ভাজা হলে তারপর মশলাটা দেবো। দুধ কচুর ডুগা দিয়ে যদি এভাবে চারা পোনা খান রান্না করে, একবার খেলে বারবার খেতে চাইবেন। একটু টেস্টি একটা রান্না। দিয়ে দিচ্ছি আদা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো হলুদ। মশলা পেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে তারপর ডোগাগুলি দেবো। ডোগাগুলি মনে রাখবেন বেশি সেদ্ধ যাতে না হয়, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এগুলি একটু শক্ত থাকতে নামাতে লাগে। মশলাটা যেই পরিমাণ কষানো হয়েছে আর একটু হবে, আর একটু হওয়ার আগে আমি এখন ডোগাগুলি, যে দুধ কচুর ডোগাগুলি দিয়ে দিচ্ছি। পিঠটা বাড়ানো থাকবে। দিয়ে দেব নুন, এখন সবগুলি একসঙ্গে ভালো করে কষে নেব। দুধ কচুর ডোগাগুলি চিবাতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে একদিন করে দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। মাছগুলি দিয়ে দিলাম। যেহেতু আমার ডোগাটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আঁচটাকে একদম কমিয়ে মাছগুলি অল্প পরিমাণ ঝোলটার মধ্যে সিদ্ধ করব, তারপরে নামিয়ে দেখাবো। জল কিন্তু বেশি দেব না, মাছটা সেদ্ধ হওয়ার পরে মাখা মাখা অবস্থায় থাকবে।
অল্প পরিমাণ নুন দিচ্ছি। মাছ ভাজাতেও নুন দিয়েছিলাম, ডুগাগুলির মধ্যেও নুন দিয়েছি, অল্প পরিমাণ নুন দেব। একবার যদি রান্না করে দেখে যে কীরকম খেতে, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এটার মধ্যে একটা নতুনত্ব আছে। আমরা অনেক সবজি দিয়ে মাছ খাই, কিন্তু দুধ কচু ডুগা দিয়ে খেয়েছেন কিনা জানি না। খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন বন্ধুরা, কালারটা কীরকম এসেছে। যেরকম দেখতে ঠিক সেভাবেই খেতেও ঠিক তেমনি টেস্ট, খুব ভালো লাগবে। বন্ধুরা, মাছের ঝোল কিন্তু আমার একদম তৈরি, দুধ কচু ডুগা দিয়ে মাছের ঝোল। তাহলে এখন সার্ভ করে দেখাচ্ছি। এই যে মাছের ঝোল আমার একদম তৈরি বন্ধুরা, দেখুন নামিয়ে দেখিয়ে দিলাম। খুব সুন্দর হয়েছে না বলুন তো? তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।